সারাদিন সংসারে কাজ করে তবুও বরের মন পাওয়া যায় না। তবুও বলে কি করো, সারাদিন বসে ঘরে থাকো তো ঘরে, আর আমরা কত কাজ করি। সারাদিন ঘরে কাজ করো, জানো তো বরের মন পাই না। তবুও বলো কি করো। তো বন্ধুরা দেখো, আমি ছাদে চলে এসেছি। আজকে একটু ছাদে এসেছি তাড়াতাড়ি। দেখো, এসে দেখি খুব রোদ্দুর উঠছে। আসলে ঘরের জানলা দরজা বন্ধ ছিল, তো বুঝতে পারিনি রোদ্দুর উঠে গেছে। 7টা বাজে, কি রোদ্দুর উঠছে, ঝিকমিকি ঝিকমিকি করছে চারিপাশে। দেখো, এই সূর্য দেখছে কি চমকাচ্ছে, ঝিকিমিকি ঝিকিমিকি করছে। আসলে কি বলতো, কটা দিন ধরে কি কুয়াশা, কি মেঘলা ভাব, কি কুয়াশা, কি বলবো। কয়টা দিন তো রোদ্দুরই দেখা যায়নি। হ্যাঁ, না জামা প্যান্ট শুকাতে পারতাম না কিছু, এমন কুয়াশা ভাব, মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রোদ্দুরই ছিল না। আর এখানে দেখো একটা মই ছিল, বাঁশের মই, ভেঙে গেছে। তো আমি জামা প্যান্ট মেলে দিয়েছি, আর এত সুন্দর রোদ্দুর দেখে আমার খুব ভালো লাগছে। আসলে কি বলতো, এটা গাছ দেখছো, বিরামি শাক গাছ, আর এটা ছোলা গাছ টবে। এই দেখো ছোলা গাছ, এটা হচ্ছে ছোলা গাছ, ফুল দিয়েছে গাছে 2-3টে। তো এত সুন্দর রোদ্দুর দেখে সত্যি খুব খুশি, জানো তো। অনেক দিন পরে রোদ্দুর উঠছে। আসলে কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে, মানে মাঘ মাসের শীত বাঘের গায়ে। তাহলে বোঝো কেমন শীত পড়ে মাঘ মাসে। পৌষ মাসেও এত শীত পড়েনি। তো শুভ সকাল প্রিয় প্রিয় আমার বন্ধু বান্ধবরা, আশা করি তোমার সবাই ভালো আছো। তা আমি আজকে এখান থেকে ভিডিও শুরু করছি। আর আমি ছাদের থেকেও চলে এসেছি। এসে দেখো বিছনা গুছিয়ে নেব। প্রথমে সবার আগে মশারিটা ভাঁজ করব। মশারি ভাঁজ করব, করে তারপরে বিছানার বাকি সব জিনিসগুলো গুছিয়ে নেব। কম্বল গুছিয়ে নেব। কম্বল লেপ নেই আমাদের, জানো তো। ভাবছি এটা লেপ বানাবো, লেপ না হলে হয়। লেপ হচ্ছে শীত মানায় ভালো, কিন্তু কম্বলেও শীত মানায়, কম্বলে শীত মানায় না তা না। আজ কম্বল কিনতে পাওয়া যায় বলে লেপ আর বানানো হয় না। তো কম্বল আমাদের 3খানা কম্বল, তার জন্য লেপ আর বানানো হয়নি। তা ভাবছি এবার দেখি একটা লেপ বানিয়ে রেখে দেব। তো আমার ছেলে এসছে, আবার বলছে মা দরজা খোলো। দরজাটা খুলতে গেলাম, দেখো ছেলে চলে এসছে। ছেলে বেরিয়েছিল কয়টার সময় জানো? 6টার সময় বেরিয়েছিল, আর এখন বাজে 7:30। বাড়িতে চলে এসছে। ছেলে কোথায় গেছিল? পড়তে গেছিল। তো দেখো, এই সাইডটা আমার গোছানো হয়ে গেছে। এই জামা প্যান্ট পরে আমার বর মশাই ঘুমায়। এবার এই জিনিসগুলো সাইডে রেখে দেব। ওই পাশটা গোছানো হয়ে গেছে আমার। আর ব্যাগটা এনে দেখো কিভাবে রেখেছে খাটে। ব্যাগে এবার যা আছে আমার বের করে গুছিয়ে রাখতে হবে। আমার ছেলে গুছাবে না, আমারই গুছিয়ে রাখতে হবে। বিছানাটা গুছিয়ে যাব ঘর ঝাড় দিতে। ছাদে তো জামা প্যান্ট মেলে এসছি, আপাতত এখন আর ছাদে যাব না, পরে যাব। এইদিকে ঘরে কাজটা সেরে নিই আগে। ঘুম থেকে শুরু হয় সারাদিনের কাজ। এই সারাদিন 2 হাত জল দিয়ে ভিজাতে ভিজাতে আর ভালো লাগে না। যখন একটু বসে থাকি না, তখন মনে হয় আর উঠবো না, এইভাবে বসে থাকবো বা এইভাবে শুয়ে থাকবো। কিন্তু সেটা কি আমাদের কপালে আছে? মেয়ে ছেলে মানুষ, জল লাগাতেই হবে হাতে, ঘরে কাজ করতেই হবে, কিছু করার নাই। তো এই দেখো, এইগুলো পেতে রাখি ঠান্ডার মধ্যে, জানো তো।
মেঝে এতটা ঠান্ডা, মেঝেতে পা দেওয়া যায় না, তাই এই কাপড়টা পেতে রাখি আর ওই আসনগুলো পেতে রাখি। হাঁটতে চলতে সুবিধা হয়, জানেন তো, নাহলে মেঝেতে পা দিয়ে হাঁটতে গেলে যে কি ঠান্ডা লাগে, পাততালো ভীষণ ঠান্ডা লাগে। আর মেঝেটা যেহেতু খুব ঠান্ডা, এই জন্য কিছু পেতে না দিলে না ঘরের মধ্যে হাঁটা যায় না। আর দেখো দুই সাইডে, ওই পাশটা শোকেস, এই পাশটা আলমারি, তা একটা গলির মতো হয়ে গেছে এখানটা। আলমারি এনেছে, আর শোকেসটা একটু রং করতে দেবো, জানো তো, শোকেসটা একটু রং করতে দেবো। শোকেসটা রং করলে তবে শোকেসের মধ্যে একটু জামা প্যান্ট গুছিয়ে রাখতে পারবো, জানো তো। তো রং করতে দিতেই পারছি না। একজনের কাছে বলেছি, সে চেয়েছে 3,500 টাকা দাম মানে রং করতে। তা আমি একটু কম হবে, নতুন শোকেস কিনতে গেলেই তো 4,000 5,000 টাকার শোকেস পাওয়া যাচ্ছে, আর 3,500 টাকা দিয়ে রং করো। তা বলছিলাম একটু কম হবে, বলছে না না কম হবে না। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে রান্না, আজকে অনেক কিছু রান্না হবে। আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, 2 পিস বেগুন ছিল, জানো তো, ওই 2 পিস বেগুন ভাজা করব। এখানে আছে আলু কেটে রেখেছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, কটা ভাত আছে, বাসি ভাত, এই দেখো কটা বাসি ভাত আছে, এই ভাত কটা ভাজবো আলু দিয়ে। আমার কি ঠান্ডা লেগেছে জানো তো, নাকে সর্দি, ভীষণ ঠান্ডা লেগেছে। ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি উপর করে দেব। আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে, কটা ভাত আছে তোমাদের বললাম না, ভাত কটা ভাজবো। তো এই দেখো ভাতটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো এই তেল, এতটা তেল বেঁচে গেছে, অনেকটা তেল। তা ভাবলাম কিছুটা বাড়িতে নামিয়ে রাখি, এতটা তেল লাগবে না, তা নামিয়ে রেখেছি। দেখো যেটুকু তেল কড়াইতে ছিল সেইটুকু তেলে ভেজে নিলাম ভাত, তাই তেল বেশি বেশি লাগছে। আর এখানেও আমি তেল আবার কড়াইতে বসিয়ে দিয়েছি, সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কি করব বলো তো, হচ্ছে চিংড়ি মাছের বড়া ভাজবো। তো ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, কুচো চিংড়ি। তা সেই চিংড়িটাকে ভালো করে লঙ্কা, হলুদ, লবণ, চালের গুঁড়ো, বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে এবার বড়া ভেজে নেব, ডালের সাথে খাবো, ভালো লাগবে। শুধুও খাওয়া যাবে, তুমি যদি মনে করো শুধু খাবে সস দিয়ে, তাও ভালো লাগবে, হেভি লাগবে খেতে। তা এই চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ আনছে, আগের দিন বাটা করেছিলাম চিংড়ি মাছ, সেটা তোমাদের আমরা দেখাতে পাইনি, আমি আর কি বাটা করেছি। আমার বড় মশাই চিংড়ি মাছ কিনে আনছে বাটা খাওয়ার জন্য। তো আমি আগের দিন আনছে আর কি, সেদিন বাটা করে দিয়েছি। সেদিন আর ক্যামেরা অন করিনি, তোমাদের দেখানো হয়নি। তা আজকে ভাবলাম চিংড়ি মাছের বড়া ভাজবো, তোমাদের দেখাবো। আজকে চিংড়ি মাছ বাটা করব না। বড়া ভাজা হয়ে গেছে, দেখেছো। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি করছি সর্ষে বাটা দিয়ে। আমরা কিন্তু নারকেল দিই না, ঠিক আছে, আমি সর্ষে বাটা দিয়েই করি, হেভি লাগে খেতে। কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপর চিংড়ি মাছের মালাইকারিটা করি। আর এখানে দেখো পকোড়া হয়ে গেছে, চিংড়ি মাছের পকোড়া আর কি, বড়া ভাজা হয়ে গেছে। এক থালা বড়া হয়েছে চিংড়ি মাছের। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু হয়ে গেছে, দেখেছ। এবার আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, সারাদিনই তো আমরা কাজ করি ঘরে, বলো কোনটুকুন টাইম বসে থাকি? বসে থাকার টাইমই হয় না, বসেই থাকি না, সময় কোথা দিয়ে চলে যায় টের পাই না, জানো তো। এত কাজ ঘরে করতে করতে সময় চলে যায়, আর কারোর সাথে না গল্প করা যায়, না বসা যায়, 2 মিনিট হয় না বসা যায়, না গল্প করা যায় না। গল্প করতে গেলেও সময় চলে যায়, এদিকে কাজে অসুবিধা হয়ে যায়। এখানে দেখো চাল নিয়ে এসে 1 বস্তা চালটাকে ঢালবো, তা চলে আসলাম সন্ধ্যার সময়। সারাদিন কাজ করে করে যে একটু বসে একটু শান্তিতে চা খাবো, সে আর খাওয়ার উপায় নেই। দেখো এদিকে বড়বাবু ঘুমাচ্ছে, সেই 4টে থেকে ঘুমিয়ে পড়েছে, আর আমার ছেলে ওইখানে বই নিয়ে বসছে পড়তে। তো আমার ছেলে বলছে, ওঠো ওঠো, আমি বই পড়তে পারছি না, তুমি মোড়াচ্ছ এপাশ ওপাশ করে, বই পড়তে পারছি না। আর এদিকে আমিও বলছি ওঠো, চা খাবে, বলে কি চা খাবো না, খাবো না। তা আমি যে, ওঠো, আমরা তো খাবো, বসবো কোথায়? তা আমি আবার ছুটছুড়ি দিচ্ছিলাম, আমি যে ওঠো, না তো উঠবে না। তা ঘুমাইছে, দেখো তো ঘুমিয়ে যাচ্ছে, দেখো। আমি যে ওঠো, ঠান্ডা হাত না আমার, ওর পেটের পর যখন রাখছে লাফাই হচ্ছে, বলে না আমি চা খাবো না, যাও চা নিয়ে। তা দেখো সারাদিন সংসারে কাজ করার পরেও যদি বরের কাছে এরকম শুনতে হয়, বলে কি যাও এখান থেকে, সারাদিন ঘরে থাকো বসে বসে, তো ভাও না সারাদিন আমি বাইরে বাইরে কাজ করে আসি, আমি জানি কত কাজ করি, তুমি ঘরে বসে করোটা কি? তুমি কি করো? ঘরে বসে বসেই থাকো, কি করো তুমি? তা আমি বলছি কি, হ্যাঁ সেই তো, আমরা সংসারে কাজ করি কি না করি সে আমরাই জানি। তোমাদের কাছে তো মনে হয় আমরা সারাদিন ঘরে বসে থাকি, কি করে বুঝবা? আমরা কাজ করি না, ঘরে বসে থাকি, একটা দিন ঘরে কাজ করে দেখো, তাহলে তো বুঝবে ঘরে কি করি কি করি না। হ্যাঁ, আমরা মেয়ে ছেলে মানুষ যতই ঘরে কাজ করি না কেন, তবুও মনে হয় কি ঘরে কাজ করি না। বেটা ছেলেরা খোঁটা দেবেই, বেটা ছেলেরা খোঁটা দেবেই, যে ঘরে থেকে কী করো, ঘরে থেকে তো বসেই থাকো, কাজ তো আমরা করে আসি। মানে ওরা তো 2টো পয়সা রোজগার করে, তাই ওরা কাজ করে, আমরা তো আর টাকা পয়সা রোজগার করি না, ওরা তো ঘর সামলাই, তাই আমরা বসে থাকি ঘরে। তা দেখো সারাদিন পরে একটু কাজকর্ম করে একটু শান্তিতে বসে একটু চা খাবো, তাও মানে শান্তিতে বসে চা খেতে পারবো না। ব- আর আমার বরকে আমি উঠাই দিলাম ঘুম থেকে, বর তো রেগে ফাঁকার, রেগে আগুন, মনে পড়লে চা খাবে না, ঠিক আছে চা খাবে না, আমি আর আমার ছেলে চা খাই। তারপর তো আবার রাতের জন্য আবার যা রুটি করতে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে